চলার জন্য কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজ 9 দিন পূর্বে আপনারা জানেন বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তান আমাদের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় যিনি পড়াশোনা করেছেন, তৎপরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে যিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আমাদের উসমান হাদি ভাই, তিনি শুধুমাত্র ইনসাফের কথা বলেছেন। বলেন কিসের কথা? ইনসাফের কথা বলেছেন। ইনসাফের কথা বলতে গিয়ে দেখা গিয়েছে অনেকে তাকে হুমকি দামকি দিয়েছে, অনেকে তাকে নানান রকমের হুমকি দিয়েছিল। ভাই পরোয়া করে নাই, কেননা ভাই জেনেছে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? সবাই বলেন আসমানে। কোথায়? মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। ভাই সর্ব অবস্থায় লাইফ লিড করেছিলেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি আল্লাহর দরবারে এই প্রার্থনাটুকুনি করি যেন কোন এক মিছিলের সামনে আমি হাজির হয়ে যাব, সামনে থেকে একটা বুলেট এসে আমার শরীরে বিদ্ধ হয়ে যাবে, আমি আমার আল্লাহর সামনে হাসতে হাসতে শহীদ হয়ে যাব। এই মৃত্যুটা আমি লাইফ লিড করতে চাই। আমার ভাইয়ের দোয়াটা আল্লাহ কবুল করেছেন, তাকে জান্নাতে সর্বোচ্চ মাকামটা দান করুন পরে আল্লাহুম্মা আমিন। শহীদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন পরে আল্লাহুম্মা আমিন। এরকম যুবক বাংলার জমিনে পাওয়া খুবই কঠিন। পাওয়া যায় সহজে? যে ব্যক্তি ইনসাফের কথা বলেছে আর ইনসাফের কথা বলতে গিয়ে শত্রুর বুলেটটা তার মাথার মধ্যে ঢুকেছে, কথা কোন ঠিক কিনা? শের ভয় এই বুঝি ধরলো, এই বুঝি মারলো, এই বুঝি খুন করলো, হুমকি ধামকি দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? কত রকমের হুমকি ধামকি দেয়। হাবিবাল্লাহ, আমার হানজালাকে গোসল দিয়ে তারপরে জানাজা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে হুকুম করলেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশ খোঁজো। হানজালার লাশ খোঁজা হচ্ছে, হানজালার লাশ খোঁজা হচ্ছে। কোথাও হানজালার লাশ পাওয়া যায় না, হানজালার লাশটা কোথাও পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার লাশ উহুদের ময়দানে খুঁজতে হবে না। কদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম, আপনার হানজালার লাশ আসমানে জান্নাতে তাসলিম নহরের পানি দিয়ে ফেরেশতারা মিছিল দিয়ে নিয়ে গিয়ে গোসল করে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। গাসিলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল করেছেন জান্নাতের তাসলিম নহরের পানি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন আসলেন, লাশ যখন জমিন আসমান থেকে জমিনে নেমে আসলো, আসার পরে দেখা গেল হযরতে হানজালার চুল মোবারক দিয়ে জান্নাতের তাসলিম নহরের পানিগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমন জীবনটা আমাদের গঠন করার দরকার আছে না নাই? ঈমানের পথে থাকলে, ঈমান নিয়ে যদি চলতে চান, ঈমানের পরীক্ষা দিতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? ঈমানের পরীক্ষা আছে। হযরতে হানজালা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। দিতে চাই না, সামনে গিয়েছেন বলে তোমার স্বামী শহীদ হয়েছে, সামনে গিয়েছেন বলে তোমার 2 সন্তান ছিল হুদের ময়দানে দুজনে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলেছেন, আমি আমার বাবার সন্তান স্বামী কারুর খবর নিতে আসে নাই, আগে বলো আমার রাসূল কেমন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে সাহাবীরা, এদের মহব্বত, এদের ভালোবাসা, এদের ভালোবাসা, এদের মহব্বত রাসূলের প্রতি কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আমরাও রাসূলকে ভালোবাসি কি বাসি না? কে কে রাসূলকে ভালোবাসেন একটু তো হাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী
তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। পড়েন আল্লাহুম্মা আমিন। জীবন দিয়ে আমরা ভালোবাসি কি বাসি না? রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পৃথিবীর বুকে দুটো জিনিস রেখে যাব, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর আরেকটা রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে সে কোনোদিন পথভ্রষ্ট হবে। সুতরাং আমরা কোরআন সুন্নাহ নিয়ে বাঁচতে চাই কি চাই না? এবার আসুন বলেছিলাম ওই কথা, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে আইয়াকুলু আমান্না, তারা শুধুমাত্র বলবে আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, এমনটা হবে না। বরং যারা ঈমানের দাবি নিয়ে দুনিয়ার বুকে আত্মপ্রকাশ করবে, মুসলমানের পরিচয় যারা দিবে, তাদের জন্য পরীক্ষা আছে, ঘোষণা দিয়েছে কে? এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি কি পরীক্ষা নেবেন আমাদের একটু জানাইয়া দেন। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমার বান্দা যারা ঈমানের দাবি করবে তাদেরকে প্রথম নাম্বার ভয় দিয়া পরীক্ষা নেওয়া হবে। কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? প্রথম নাম্বার পরীক্ষা বান্দার জন্য হবে ভয় দিয়ে। বলেন কিসের ভয়? রাতের বেলা এ পাশ দিয়ে যাবেন, জিন ভূত ধরবে, সেই হয়েছে। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছেন। এজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই সকল বেঈমান কাফের মুশরিক আর যারা দুনিয়া থেকে নানান রকমের শত্রুতা পোষণ করে মানুষের ইনসাফের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, ওই সকল বেঈমান কাফেরদের আমরা বলতে চাই, ওয়া বাইনানা ওয়া বাইনাকুম ইয়াউমুল জানাজা, তোমার আমার বন্ধু দেখা হবে জানাজার নামাজে, কার লোক বেশি হয় আর কার লোক কম হয়। কথা কোন ঠিক কিনা? যারা ভালো মানুষ, দুনিয়ার বুকে যারা সুন্দর জীবন গড়তে চায়, ওদের জানাজার মানুষ কম হয় না বেশি হয়? কথা বলেন। আর যারা চোর বাটপার ছাচ্চর, ওদের জানাজায় মানুষ খুঁজে পাওয়া যায় না। দেখা যায় মানুষ মারা গেলে রাস্তাঘাটে বিভিন্ন রকমের শুকরিয়া আদায় করা হয়। কথা কোন ঠিক কিনা? এরকম মরণ আমরা চাই। আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার বললেন, আমি পরীক্ষা করব বান্দা ভয় দিয়ে। বলেন কি দিয়ে? সবাই বলেন। এরপরেরটা ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ ভয় করব। বলেন কি দিয়ে? ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব বান্দা তোমাদেরকে। তোমার বিবি তোমার জন্য খাবার রান্না করে বসে আছে, এমন সময় নিয়ত চলে এসেছে, এই বুঝি ধরলো, এই বুঝি মারলো, এই বুঝি কাটলো, এই ভয় নিয়ে বান্দা তুমি খাবার খেতে পারবা না। বাড়িতে সামনে প্লেটে ভাত রাখা রয়েছে, এরপরেও তোমার খাবার সুযোগ হয় নাই। ও কোরআনের মুফাসসির, দীর্ঘ 50টি বছর ধরে তুমি কোরআনের তাফসীর করেছো, কোরআনের আলোচনা করে হাজারো ইহুদি বেঈমান খ্রিস্টান আর মুসলমানদের তুমি কোরআনের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছো। ও কোরআনের মুফাসসির, আমরা দেখেছি, আমরা পড়েছি, তোমাকেও ধর্ষক বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ও কোরআনের মুফাসসির, আমরা দেখেছি তোমাকেও নানান রকমের যুদ্ধাপরাধীর একটা কাদা ছিটা ফোঁটা তোমার গায়ে লাগে নাই, তোমাকে যুদ্ধাপরাধী বানানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কোরআনের মুফাসসির
আমরা দেখেছি এই পৃথিবীর বুকে যারা ঈমান নিয়ে চলতে গিয়েছে, ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে নানান রকমের জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। কথা কোন ঠিক কিনা? জুলুম আর নির্যাতন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 186 আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানের দাবি করো, ঈমানের দাবি করার কারণে তোমাদেরকে নানান রকমের পরীক্ষা করা হবে। তার মধ্যে একটা পরীক্ষা হলো তোমাদের জানের উপরে হুমকি আসবে, তোমাদের মালগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, ওই কাফের বেঈমান মুশরিকরা তোমাদেরকে এমন কিছু কথা বলবে যে কথার কারণে তোমরা কষ্ট পাবে। ঘোষণা দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? আজও যারা ঈমানের বলে বলিয়ান, ঈমান নিয়ে আমরা যারা চলতে চাই, আমাদেরও পরীক্ষা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেমনে কি পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। আমা হাসিবতুম আতাদখুলুল জান্নাহ, ও বান্দা, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবা? না বান্দা, না, এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবা না। হযরতে খাব্বাব ইবনুল আরদের সেই ঘটনাটা মনে পড়ে যায়। হযরতে খাব্বাব ইবনুল আরদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর সাহায্য কোথায়? আমরা না খেয়ে কষ্টে মরে যাচ্ছি, কাফের বেঈমান মুশরিকরা আমাদের উপরে নানান ভাবে জুলুম আর নির্যাতন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রে খাব্বাব, ও খাব্বাব, তুমি জানো না তোমার পূর্বে নানান যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানের বলে বলিয়ান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছিলেন। কেমনে পরীক্ষা করেছিলেন জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সকল বান্দাদের ওই তৎকালীন কাফের বেঈমান মুশরিকার জালেমেরা ধরে ধরে তাদেরকে গর্তের মধ্যে গেড়ে দিত। মাজা পর্যন্ত গেড়ে দেওয়ার পরে তাদের মাথার উপরে করাত রাখতো, মাথার উপরে করাত রেখে শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিত। এরপরে ওই সকল বান্দারা ঈমান ছাড়তো না। বলেন সুবহানাল্লাহ। ওরকম ঈমান আমাদেরও দরকার আছে না নাই বাবা? সবাই বলেন আছে না নাই? কিন্তু আমার আপনার ঈমানটা কেমন? 500 টাকার ঈমান, কথা কোন ঠিক কিনা? 500 টাকার ঈমান আমার আপনার। মত পরিবর্তন হতে সময় লাগে না। যেহেতু এলাকার সন্তান, দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। মূলত আমার ডাইনে ভাই আছে, বামে ওস্তাদ আছে, আলোচনা করার তেমন কিছুই নাই। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন, শুনছেন না শুনেন নাই? কথা বলেন, শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে যা কিছু করো না কেন, যেখানেই থাকো না কেন, যা কিছু বলো না কেন, তোমরা যা কিছু করো না কেন, সব কিছুর খবর আমি আল্লাহ রাখি কি রাখে না? সবাই বলেন রাখে না? রাখে না? আমাদের কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন সম্মানিত ফেরেশতা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। যা কিছু করো না কেন বান্দা, সব কিছুর খবর দ্বারা রেখে দেয়। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আপনি আমার জবান দিয়ে যা কিছু বের করে দেই সেটার খবর রাখে কে? ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান দিয়ে যা কিছু বের হয়ে যায়, যা কিছুই তুমি বলো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রাখি। রেকর্ড করছে কে? ওই আল্লাহর জন্য ভয় করার দরকার আছে না নাই? ওই আল্লাহকে খুশি করার জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার জন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করতে হবে।
কোরআনের হুকুম বাস্তবায়িত করতে হবে। ঘোষণা দিতেছে কে? সৃষ্টিকারী কে? হুকুমদাতা। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের সাবধান করা যাবে না। দুনিয়ার কোন আইন দিয়ে আমাদের শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। দেশের মধ্যে শান্তি আনতে হলে কোরআনের দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে জিনাকারীর শাস্তির কথা আছে না নাই? চোরের শাস্তির কথা আছে না নাই? অপবাদকারীর শাস্তির কথা আছে না নাই? বান্দা যা কিছু করুক না কেন, পরিবার থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবন কেমনে চলবে সব কিছু ঘোষণা করে দিয়েছে কে? হাযা বায়ানুল লিন্নাস। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলে এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আমি মানুষের জীবনের সব কিছুকে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে যেহেতু সব কিছুর বর্ণনা আছে, সুতরাং এই কোরআনের আইন বাস্তবায়িত হোক আমরা চাই কি চাই না? কে কে চাই? তো হাত তুলে আল্লাহর একটু দেখাই দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআনের আইন চান তো? কথা বলেন, চান তো? কোরআনের আইন যদি না চান, ও বাবাজিরা, ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, যারা আমার আইন চায় না, বিধান চায় না, আল্লাহ একটা আইন দিয়েছে। আল্লাহর এগেইনস্টে শয়তানও একটা আইন দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? সূরাতুল আনফালের মধ্যে আয়াতটা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন তো হুকুমদাতা কে? বিধানদাতা আল্লাহ। সুতরাং আল্লাহর আইন আর আল্লাহর বিধানের এগেইনস্টে একটা আইন দিয়েছে শয়তান। কে দিয়েছে? আল্লাহর আইন আর আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার মানুষেরা যদি শয়তানি আইন নিয়ে ওই ওয়াশিংটন, আমেরিকা কিংবা দিল্লির আইন নিয়ে কোনদিন বাংলাদেশের বুকে শান্তি বাস্তবায়িত করা যাবে? কথা বলেন, যাবে? আসবে? একটা উপন্যাসে পড়েছি, একজন মালিক একটা বিড়ালকে খুব বেশি ভালোবাসে। এতই ভালোবাসে, বিড়ালটাও মালিককে খুব বেশি সম্মান করে। বলেন কি করে? খুব বেশি সম্মান করে। এত বেশি সম্মান করে, এত বেশি সম্মান করে যে মালিক ঘুমাচ্ছে, একদিন বিড়ালটা দেখতে পাইতেছে, বিড়ালটা দেখতেছে মালিক ঘুমাইতেছে, মালিকের চেহারার উপরে একটা মাছি ভনভন করতেছে। ঘুমের ব্যাঘাত হবে কি হবে না বাবা? সবাই বলেন, হবে কি হবে না? বিড়াল বলতেছে, আরে বেটা মাছি, এবার যদি তোরে পাই আমরা শেষ করে দেব। তিনি কি করলেন? তিনি দাঁড়ালেন। আলহামদুলিল্লাহ। এইমাত্র আমাদের প্রধান অতিথি আলাজ ডক্টর মোহাম্মদ আব্দুল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইতিমধ্যে আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়েছেন। আমাদের তিনি সভাপতি হওয়ার কথা ছিলেন, যে আলাপ তাজিলুদ্দিন আহমেদ, তিনি অসুস্থতার কারণে আমাদের পারেন নাই, তাই তিনি ফোন করে প্রধান অতিথিকে এই দায়িত্ব পালন করার কথা বলেছিলেন। উনি আবার আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম মনে আছে আপনাদের? তো মাছিটা ভন ভন করতেছে আর বিড়াল
সে বলতেছে বেটা আমার মালিকের ঘুমের ডিস্টার্ব করছিস, দাঁড়া আজকে তোর খবর আছে। সে কি করবে? মাছিটাকে মারবে। মাছি মারার জন্য সে একটা বটি হাতে নিল। নিয়ে যেই মাছি মালিকের নাকের উপরে পড়লো, সে আস্তে করে একটা কোপ দিয়ে দিল। বলেন মাছি কি মরেছে? সবাই বলেন কি হয়েছে মাঝখান দিয়ে? মালিকের নাক কেটে গিয়েছে। মালিক কি করলো? মালিক বিড়ালটাকে চার হাত পা এক জায়গায় বেঁধে বস্তার মধ্যে ঢুকে পানির মধ্যে ফালাই দিল। কথা বুঝলেন? তো যারা ক্ষমতায় আসতে চায় সবাই শান্তি চায়। বলেন কি চায়? যে দলই ক্ষমতায় আসুক কি চায়? আওয়াজ দিয়ে বলতে হবে শান্তি চাই কে চাই না? সবাই শান্তি চায়। কিন্তু আমি বলি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। দিল্লি কিংবা ওয়াশিংটন আমেরিকা কোন তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া, এই কোরআনের আইন ছাড়া আর কোনো কিছুই পৃথিবীর বুকে শান্তি আনতে পারে। উপস্থিতি আমাদের বুঝতে হবে এই কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা করে দিয়েছেন কে? চিল্লায়ে বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর বর্ণনা করে দিয়েছেন। কেমনে তোমার জীবন চলবে বান্দা, কি করলে তুমি জান্নাতি হবা, কোন কোন কাজ করলে তুমি জাহান্নামে যাবা, আমরা জানি কি জানি না? আকল আল্লাহ দিয়েছে কি দেয় নাই? জ্ঞান দিয়েছে কি দেয় নাই? বলেন সবাইকে রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত মাখলুকাত রয়েছে, সৃষ্টি রয়েছে, আমার সৃষ্টির মধ্যে আমি সর্ব উৎকৃষ্ট করে সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি মানুষ কম করে না বেশি করে? সবাই বলেন কম করে না বেশি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন মানুষেরা বড়ই নাশুকর, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে ধরবেন। আমাদেরকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু হিসাব নিকাশ নেবেন কি নেবেন না? বলেন সবাই বলেন হিসাব নেবেন। এমন কোন হিসাব থাকবে না যেটার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন মালিক হাযাল কিতাবু ফালা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কিতাব তোমার বাদ রাখবো না যেখানে ছোট আমলনামাও থাকবে, বড় আমলনামাও থাকবে। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিব না কি ছোট কি বড় সব কিছুর হিসাব রেখে দিয়েছেন কে? সুতরাং আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছি তো হাত তুলে একটু আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমি ছোট্ট মানুষ, আমি এখন পর্যন্ত পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে, অনার্স কমপ্লিট করেছি আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে। বর্তমান মাস্টার্সে অধ্যয়নরত রয়েছি একই সাবজেক্ট থেকে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি এলাকার সন্তান, আপনাদের সন্তান। আমি কারুর ভাতিজা, কারুর চাচা। প্রধান বক্তা এসেছেন, আলোচনা আর দীর্ঘ করব না, এখনই শেষ করে দেব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেয়। পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।